নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চার মতো আমি বলবো যদি উনি সত্যি করে পীরের বংশের হয় এবং যদি রাজনীতির ময়দানে নামে তাহলে 42টা জায়গায় 42টা ক্যান্ডিডেট দিক এবং মুসলমানরা ওকে দুহাত তুলে আশীর্বাদ করবে। রাজনীতির ময়দানে এসছে একটা পীরজেদা বংশের ছেলে, কিন্তু বামফ্রন্টের সাথে জোট করলো, বামফ্রন্ট জিরো হয়ে গেল। একটা মুসলমান লিবাস পরা, মাথায় টুপি দাড়ি সেই লোকটি ভাঙড় থেকে জিতে গেল। এটাই হয়ে গেল মমতা ব্যানার্জির বুকের ওপরে কাঁটা, বুকের ওপরে যন্ত্রণা। আপনারা 2021-এর আঁকড়া দেখুন, সমগ্র আঁকড়াটা দেখা যাচ্ছে 2021-এ যে 5 to 7% হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে, বাকি 100% মুসলমান ভোট মমতা ব্যানার্জি পেয়েছে। ওই 100% মুসলমান ভোটে উনি মসনদে বসে আছে। এই 100% ভোট পেল কি করে? এই 100% ভোট পেল কারণ মুসলমান মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় এই ফেল নওশাদ সিদ্দিকীর চাচা তোহা সিদ্দিকী, যে না ইমাম না মাওলানা, শুধুমাত্র তৃণমূলের পাচাটে এই রকম লোকেরা পাড়ায় পাড়ায় গিয়ে বলল আব্বা জানেরা, বুবু জানেরা, খালা জানেরা, এবারে আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিন। কারণ মমতা ব্যানার্জিকে ভোট না দিলে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে এই মুসলমানদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে, এই মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, এই মুসলমানদেরকে তাড়িয়ে দেবে দেশ থেকে। এনআরসি এর জুজুর ভয় দেখিয়ে দিল। তাই সমগ্র মুসলমান এনআরসি এর ভয়ে মমতা ব্যানার্জিকে দুহাত তুলে দোয়া করলো, আশীর্বাদ করলো। সেই দুহাত করলো, আশীর্বাদ করার পরে যখন দেখলো যে আরে এ তো শালা একটা, আমি মুসলমানদের ঠিকে নিয়ে নিয়েছি, মুসলমানদের ইজারা নিয়ে নিয়েছি, সেখানে একটা মুসলমান লিবাস পরা এমএলএ জিতে গেল। তাই নওশাদ সিদ্দিকীকে বিনা কারণে 42 দিন জেল কাটালো। তাতেও হলো না। ফুরফুরা শরীফে 34 জন পীরজাদার নামে কেস দিল, তাতেও হলো না। আবার একটা বিলকিস বলে নারী দিয়ে তাকে কেস দেওয়া হলো, এতেও তাকে দমাতে পারলো না। তাই নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চার মতো আমি বলবো যদি উনি সত্যি করে পীরের বংশের হয় এবং যদি রাজনীতির ময়দানে নামে তাহলে 42টা জায়গায় 42টা ক্যান্ডিডেট দিক এবং মুসলমানরা ওকে দুহাত তুলে আশীর্বাদ করবে। কিন্তু উনি যদি বামফ্রন্টের সাথে জোট করে লড়তে যায় তাহলে বামফ্রন্ট এখন খায় না, মাকে না গায়ে দেয়, অর্থাৎ বামফ্রন্ট জিরো হয়ে গেছে। সেই জিরোর সাথে যদি উনি তাল মেলাতে যায় তাহলে ওনার ভোট কাটারো হিসাবে চিহ্নিত হবে, যে তার জায়গা থাকবে না। আচ্ছা, এবার খবর পাচ্ছি যে নুসরত জাহান বিদেশি থেকে ছোট সিনেমার মানে অফার এসছে, উনি করতে যাবে কিনা চিন্তা ভাবনা করছেন, কি বলবেন? কেন ওই নাচনেওয়ালির কথাটা আমাকে বলছেন বারবার? যে নাকি নেচে নেচে পয়সা ইনকাম করে, যে নাকি সাংসদে যখন গেল তখন মাথায় সিঁদুর পড়ে গেল। আবার নামের ক্ষেত্রে শেখ নুসরাত জাহান। মানুষ যেমন কাপড় পাল্টায় ও তো আবার মানে বর পাল্টায়। সুতরাং এইরকম মহিলা যে নেচে নেচে পয়সা ইনকাম করে, সে এখন কোথায় সিনেমা করবে না কি নাটক করবে সেটা আমার দেখার দরকার নেই। রাজনীতির ময়দান থেকে বাইরে চলে গেছে, অর্থাৎ প্যাভিলিয়নের বাইরে যারা আছে তাদেরকে প্যাভিলিয়নের বাইরেই থাকতে দিন। এই সামনে লোকসভা ভোট, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে ডায়মন্ড থেকে, কি বলবেন? জেতার বিরুদ্ধে আপনি কি মতামত দিতে পারেন? দেখুন, নওশাদ সিদ্দিকী জুম্মা 8 দিন